কলকাতায় লুকোনো রয়েছে অনেক জায়গা, মিউজিয়ামগুলো তার মধ্যে অন্যতম। আজ চলে এসেছি সেরকমই একটা অজানা মিউজিয়ামের খোঁজ নিয়ে। সতীদাহ থেকে প্রাণ বাঁচালেন অনেক নারীদের, যিনি নিজের দায়িত্বে। আজ চলে এসেছি সেরকমই এক রাজার রাজত্বে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি রাজা রামমোহন রায়ের মিউজিয়ামে। আর এটা কোথায় রয়েছে, কিভাবে আসবে, কখন কি টাইমিং রয়েছে, সব কিছু ডিটেলসে জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো চলো গাইস। তো প্রথমে তোমাদের বলে দিই, তোমরা এখানে অর্থাৎ এই রাজা রামমোহন রায়ের মিউজিয়ামে কিভাবে আসবে। তো বন্ধুরা, এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক থেকে নেমে সেখান থেকে অটো ধরে, মানে মানিকতলার অটো ধরে তোমাদেরকে নামতে হবে চালতা বাগানে। সেখান থেকে জাস্ট একটুখানি হেঁটেই, তোমরা যদি বাসে আসো তাহলে রাজাবাজার সায়েন্স কলেজের যে স্টপেজটা আছে সেখান থেকে নেমে মিনিট 3 হাঁটা তোমরা চলে আসতে পারবে এই মিউজিয়াম। 85A আমহার স্ট্রিটে অবস্থিত এই বাড়িটির পুরনো নাম ছিল সিমলা হাউস, যেটা এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে। রামমোহন রায় এখানে 1814 সাল থেকে 1830 সাল অবধি বসবাস করেছিলেন। বাড়িতে ঢোকার সময় মস্ত বড় থামগুলি অবাক করার মতো। কিছুটা এগোতেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের দাম মাত্র 10 টাকা। এছাড়া মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাইলে আরও 50 টাকা টিকিট কাটতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলায় রয়েছে বেশ কয়েকটি ঘর, যেখানে রামমোহন রায়ের জীবনের বেশ কিছু ঘটনা ছবি এবং মডেল হিসেবে সাজানো রয়েছে এবং বিভিন্ন ঘটনা বিবরণ লিখে ফ্রেমবন্দিও করে রাখা রয়েছে। একেবারে ডান দিকে রয়েছে মেরি কার্পেন্টারের বাড়ি থেকে আনা বিভিন্ন আসবাবপত্র এবং টানা পাখা। এছাড়াও রয়েছে তার লেখা কিছু ব্রহ্মসঙ্গীতের নমুনা। 1772 সালের 22 মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এখানে তার ব্যবহৃত পোশাক এবং তার হাতে লেখা কিছু চিঠিও রয়েছে। এর পাশাপাশি তার ব্যবহৃত একটি টেবিলও রয়েছে। 1815 সালে গড়ে ওঠা আত্মীয় সভার বিভিন্ন বৈঠক এই বাড়িতেই বসত। কুমুদি, নিরাতুল আকবর এবং ব্রাহ্মণিকা ম্যাগাজিনের মাধ্যমে রামমোহন রায় সমাজের কুসংস্কারের প্রতিবাদ জানাতেন। এই সিমলা হাউস ছাড়াও তার আরেকটি বাড়ি ছিল, যেটি মানিকতলায় অবস্থিত এবং সেটি এখন পুলিশ মিউজিয়াম নামে পরিচিত। 1829 সালে তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, সমাজের বিভিন্ন মানুষদের সাথে লড়াই করে। ঠিক তার পরের বছর অর্থাৎ 1830 সালে গঙ্গাসাগরে সন্তান বিসর্জনকেও তিনি আইনত নিষিদ্ধ করেছিলেন। তার পাশে থেকে তার সাথ দিয়েছিলেন উইলিয়াম বেন্টিং। এই সব কাহিনী চিত্র সহকারে এই ঘরে তুলে ধরা হয়েছে। তিনি ছিলেন প্রথম ভারতীয় যার ডেথ মাস্ক তৈরি করা হয়েছিল। তিনতলায় রয়েছে একটি গ্যালারি। এই গ্যালারিতে তার সময়ে তাকে সমর্থন এবং বিরোধিতা করা মানুষজনদের ছবি সাজানো রয়েছে। একতলার ঘরটি বিভিন্ন ছবি দিয়ে সাজানো রয়েছে। পাশে রয়েছে রামমোহন রায়ের লাইব্রেরিও। এই বাড়িটির পিছন দিকে রয়েছে একটি বিস্তৃত এলাকা,
যেখানে রয়েছে একটি দোলনা। অবশ্য দোলনা স্ট্যান্ডটি এখন থাকলেও দোলনাটি নিরুদ্দেশ। একসময় এই দোলনাতে বসে বসে রামমোহন রয় দোল খেতেন। কেন দোল খেতেন তার কারণ জানতে চাইলে তিনি বলতেন, তিনি বিলেতে যখন যাবেন তখন জাহাজের দোলানি কিরকম হবে সেটারই তিনি এখন থেকে অভ্যাস করছেন। এই বিশাল থাম করা বসার জায়গার ওপারে ছিল একটি পুকুর, যেটির দিকে তাকিয়ে বসে থাকতেন রামমোহন রায়। এখন পুকুরটি থাকলেও সেটিকে পাঁচিল দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে। এবার তোমাদের বলে দিই এই মিউজিয়ামের টাইমিং। এটি সোমবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, বাই।